আসসালামু আলাইকুম। বিএনপির পাশে জামাত বসলে যাদের চুলকানি শুরু হয় মনে করবেন তারা শেখ হাসিনার দালাল। তারা এই ফ্যাসিস্টের পতন চায় না। এই ফ্যাসিস্টের পতন চাইলে দলমত নির্বিশেষে সকলকে এক মঞ্চে বসতে হবে, এর বিকল্প নেই। সুপ্রিয় দর্শক, জাতীয় প্রেস ক্লাবে এমন বক্তব্য দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। তার এই কথাটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বিএনপি জামাত তারা বিরোধী দুটি দল, সম্পূর্ণ সরকারের বিরোধী, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের বিরোধী দুটি দল। তাহলে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে যখন অ্যাকশন নেবে, আন্দোলন করবে, তখন তারা এক মঞ্চে আসবে, এটা স্বাভাবিক একটি বিষয়, কারণ তারা দুজনই বিরোধী দল। তাহলে আসলে মন খারাপ হয় কাদের? আপনারা দেখেছেন যে ওবায়দুল কাদের কয়েকদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের প্রশংসা করে একটি বক্তব্য দিয়েছেন। সেটির বিবৃতি দিয়েছে, লিখিত বিবৃতি আপনারা দেখতে পেয়েছেন। তো বিএনপি জামাত এক হলে আওয়ামী লীগ আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ তারা তো আওয়ামী লীগের বিরুদ্ধে। একটা কথা আপনারা ভালো করে বোঝেন, বিএনপি জামাত তো আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে, রাজনীতি করে, তাহলে তারা এক মঞ্চে হবে, একে অপরের প্রশংসা করবে, এটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই স্বাভাবিক বিষয়টিকে কিন্তু অস্বাভাবিক বিষয় হিসেবে দেখছেন ওবায়দুল কাদের। তো এই ওবায়দুল কাদেরের সাথে বা আওয়ামী লীগের নেতাদের সাথে কিছু মানুষ বিরোধী দলের, অর্থাৎ বিরোধী তো অনেকগুলো দল রয়েছে, তারাও কিন্তু বিএনপি জামাতের একসাথে বসাকে অস্বাভাবিকভাবে দেখে, যেটি কোনো স্বাভাবিক পরিস্থিতি নয়। বিএনপি জামাত, আমি আবারও বলছি, বিএনপি জামাত তারা বিরোধী দল, তারা একসাথে আন্দোলন করবে, একে অপরের প্রশংসা করবে, এটা স্বাভাবিক একটা পলিসি। এটা নিয়ে ওবায়দুল কাদেরের অবাক হওয়ার কিছু নেই বা আশ্চর্য হওয়ার কিছু নেই, বা যারা বিরোধী রাজনীতি করছে তাদেরও অবাক হওয়ার কিছু নেই। সুপ্রিয় দর্শক, যদি বলেন যে জামাত তো রাজাকার দল, জামাত যুদ্ধ অপরাধী, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আমি কিছু সময়ের জন্য মেনে নিলাম, আপনাদের তর্কের খাতিরে আমি মেনে নিলাম। কিন্তু এই জামাতের সাথে তো 96 সালে এর আগে আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছে। দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেন জামাতের সাথে আন্দোলন করা নিয়ে। সাংবাদিকরা প্রশ্ন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে জামাত তো যুদ্ধ অপরাধী দল, তাহলে তাদের সাথে আপনারা আন্দোলন করছেন, আপনাদেরকে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে এবং মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দেওয়া দল হিসেবে আপনাদেরকে জানি, তাহলে আপনারা কিভাবে জামাতের মতো সংগঠনের সাথে আন্দোলন করছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উত্তর দিয়েছেন, আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যে জোট বেঁধেছে, যে লিয়াজো কমিটি করেছে, এই সমস্ত পরিপ্রেক্ষিতে আজকে কি আমরা এটাকে আমরা বিশ্বস্ত মুক্তিযুদ্ধের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে পারবো? আমার এখানে একটা কথা, সেটা হলো আমরা আমাদের আদর্শ বিচ্যুত হইনি বা নীতিমালা থেকেও আমরা দূরে যাইনি। যেখানে জনগণের ভোটের অধিকার আদায়ের বিষয়টা রয়েছে, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে কিছু কৌশল আমরা অবশ্যই অবলম্বন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমাদের নীতি থেকে, আদর্শ থেকে আমরা সরে যাইনি, স্বৈরাচার বিরোধী আন্দোলনের জনগণের স্বার্থে আমরা তাদের সাথে এক হয়েছি। সুপ্রিয় দর্শক, বিএনপি কিন্তু একই কথা বলে যে জনগণের স্বার্থে, বা জামাতও একই কথা বলে জনগণের স্বার্থে হাসিলের জন্য আমরা একে অপরের, বিএনপি বা জামাত একসাথে জোট হয়ে আন্দোলন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আনসার দিয়েছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে, জামাতের সাথে একসাথে আন্দোলন করেছিলেন, কর্মসূচি ঘোষণা করেছিলেন, সেই একই আনসার কিন্তু তারাও দিচ্ছে। কিন্তু তাদেরটা কেন গ্রহণযোগ্য হবে না, গ্রান্টেড হবে না? এটি রাজনৈতিক একটি পলিসি, আপনারা জানেন। একে অপরকে ঘায়েল করার জন্য এই ট্র্যাকগুলো আসলে দেওয়া হয়। তো বিরোধী দল যারা আছেন, যারা বিরোধী রাজনীতি করেন, দেখেন আমি ছোটো মানুষ, আমার এইটা নিয়ে অ্যানালাইসিস করার যোগ্যতা আমার নেই। তবে আমি প্রায় 3-4 বছর হচ্ছে আমি রাজনীতির বিষয়গুলো, বাংলাদেশের পরিস্থিতির বিষয়গুলো এবং আগের অনেক ইতিহাসগুলো আমি শুনেছি, দেখেছি। তো সেই বিষয়গুলো নিয়ে আসলে আমি নিজের থেকে কিছু বলার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের সমাধানটা দিয়ে যাবেন। আমি যদি আমার ভুল হয় অবশ্যই আমি শুধরে নিব। সুপ্রিয় দর্শক, তো ফারুক হাসান বিএনপি জামাত একসাথে বসা নিয়ে যে কথাগুলো বলেছেন, যাদের চুলকানি হয়, আসলে অনেকের হয়, বিশেষ করে বাম সংগঠনগুলোর, ফারুক হাসান তাদেরকে বলেছেন তারা শেখ হাসিনার দালাল বা এই ফ্যাসিস্টের পতন চায় না। এই কথাটুকু আসলে কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনারা মনে করেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।